হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই সুস্থ আছো। আজ আমরা অ্যাকাউন্টেন্সির একদম প্রথম চ্যাপ্টার বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এবার শুরু করি। আজকের টপিক আমাদের অ্যাকাউন্টেন্সিতে ট্রানজাকশন কাকে বলে। আচ্ছা, আমরা অ্যাকাউন্টেন্সি আগে আমরা একটা জিনিস আলোচনা করি। আমরা তো সবাই হিস্ট্রি পড়েছি। তো হিস্ট্রিতে ছোটোবেলায় আমরা বার্টার সিস্টেম বলে একটা কথা শিখেছিলাম। বার্টার সিস্টেম, এই বার্টার সিস্টেম কি ছিল আমাদের? কারোর কাছ থেকে আমরা কিছু নেব আর কাউকে আমরা কিছু দেব। এখানে দেব আর নেব, তাই তো? ধরো কেউ আমাদের হুইট দিল, গম। তখন তো মুদ্রা আবিষ্কার হয়নি। সেই সময় আমরা পড়েছিলাম কি, কেউ আমাদের হুইট দিল, কারণ খুব আটার দরকার, সে একজনের কাছ থেকে হুইট নিল আর তার বদলে কি দিল? চাল বা রাইস। তাহলে সে কি দিল? প্রথমে চাল দিল আর তার বদলে হুইট নিল। অথবা কারোর ধরো বাসনপত্রের খুব দরকার, তার বাসন নেই রান্না করার জন্য, তাহলে তাকে বাসন নিতে হবে কারোর কাছ থেকে। বাসন বা ইউটেন্সিলস নিল আর তার বদলে সে কি দিল? ধরো তেল দিল। তাহলে আমরা কি কিছু এটার থেকে আমরা কি পাচ্ছি? সম্পর্ক দেওয়া নেওয়া। তাহলে আমরা কিছু দিচ্ছি, তার বদলে কিছু পাচ্ছি। তাহলে এটাকে আমরা একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ বলতে পারি না? বা লেনদেন কি না, এটা একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি, এইটা আমরা পড়েছি। এরপরে আমাদের কি হলো? মুদ্রার আবিষ্কার হলো। তো মুদ্রা আবিষ্কার হওয়ার পর কি হলো? যে আমরা কোনো কিছু সার্ভিস বা আমরা কোনো ব্যবহার্য জিনিস কিনতে গেলে আমরা তার বদলে আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকি, অর্থ প্রদান করে থাকি। তার মানে কি, বার্টার সিস্টেম চলে গেল। বার্টার সিস্টেমের পর যখন কারেন্সি এলো, তখন আমরা কি হলো? আমরা প্রথমে ওদের টাকা দিলাম। কি দেব? টাকা বা মুদ্রা। তার বদলে আমার যে চাহিদার যে জিনিসটা, সেটা চাল হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, গম হতে পারে, জামা কাপড় হতে পারে, এটসেট্রা লিখে দিচ্ছি। তাহলে আমরা বাজারে গিয়ে আমাদের পছন্দ মতো জিনিস কি তুলে আনতে পারি? পারি না তো। তার জন্য আমাকে তার বিনিময়ে কি দিতে হয়? টাকা বা মুদ্রা দিতে হয়।
অথবা আমরা তার কাছ থেকে ধারে নিয়ে আসি। তাহলে এই ধারে নিয়ে আসাতেও আমি কি করছি, তাহলে তাকে ভবিষ্যতে দেওয়ার একটা শপথ করে আসছি, তাই জন্যই তো সে আমাকে দিচ্ছে। নইলে তো সে আমাকে এমনি এমনি তো কোনো জিনিস আমাকে দেবে না কেউ। আমি তো এই পছন্দ মতো বাজারে গেলাম, গিয়ে আমার ইচ্ছে হলো, একটা জামা পছন্দ হলো, আমি দোকানে ঢুকলাম, ঢুকে জামাটা টকাস করে তুলে নিয়ে চলে এলাম। তা দোকান মালিক কি আমায় ছেড়ে দেবে? দেবে না তো। তাহলে তার জন্য আমাকে কি দিতে হবে? তার জন্য আমাকে তাকে টাকা দিতে হবে, অথবা তাকে কিছু একটা কাগজে বা কিছুর বিনিময়ে আমাকে প্রমিস একটা করতে হবে যে ভবিষ্যতে আমি তোমাকে এত টাকা দেবো। তাহলে সেভাবেও আমরা একটা জিনিস নিচ্ছি। তাহলে উভয় ক্ষেত্রেই আমি তাহলে কিছু দিলে তবেই কিছু পাচ্ছি, তাই তো? তাহলে এই গিভ অ্যান্ড টেক রিলেশন থেকে আমার কি জন্ম হচ্ছে? ট্রানজাকশানের জন্ম হচ্ছে। তাহলে একে আমাদের অ্যাকাউন্টেন্সিতে বলে ট্রানজাকশন। কিন্তু অ্যাকাউন্টেন্সিতে ট্রানজাকশন তাদেরই বলা হবে যেখানে আমার ফিনান্সিয়াল কন্ডিশনের কোনো চেঞ্জ হচ্ছে। তার মানে কি, if there is a change in if there is a change in financial condition, তাকে আমরা বলছি ট্রানজাকশন। এটা অ্যাকাউন্টেন্সি আমাদের যে বেসিক কনসেপ্টস আছে, কিছু কিছু নাম আমরা পাবো। তো সেই নামের মধ্যে একদম প্রথম নাম ট্রানজাকশনস। মানে এরকম আরও আমরা অনেক নাম পাবো যেটা আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তাহলে ফার্স্ট আমরা কি ডিসকাস করছি? ট্রানজাকশন। তাহলে মানে আমার এই লেনদেন যে জিনিসটা হলো, তার বদলে এই যে লেনদেন হওয়ার ফলে আমার যে আর্থিক অবস্থা কিছু একটা চেঞ্জ হলো। তাহলে কিছু গেল কিছু এলো, এইটার জন্য আমার আর্থিক অবস্থার একটা চেঞ্জ হলো। কিসের চেঞ্জ হলো? না, আর্থিক অবস্থার চেঞ্জ হলো। বুঝতে পারছো তোমরা? এবার আর্থিক অবস্থার এই চেঞ্জ হওয়াকে আমরা ট্রানজাকশন বলছি। তাহলে এই ট্রানজাকশনের মধ্যে আমরা কি জিনিস তাহলে দেখতে পাচ্ছি? দুটো জিনিস আমরা বা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হচ্ছে কি, এটা অবশ্যই একটা আর্থিক লেনদেন হতে হবে। আর্থিক লেনদেন হতে হবে, তার মানে কি, ইকোনমিক অ্যাক্টিভিটি। আরেকটা কি হতে হবে? মানে দুটো কন্ডিশনসের আছে, একটা হচ্ছে আর্থিক লেনদেন বা ইকোনমিক অ্যাক্টিভিটি হতে হবে, আর এটা নিশ্চয়ই টাকা বা মুদ্রাতে মাপা যাবে, তবেই না আমরা তাকে টাকা দিতে পারবো। তাহলে কি বলছে? মেজারেবল ইন মানি, মেজারেবল in terms of money। তাহলে আমরা কি পাচ্ছি? দুটো ট্রানজাকশনের দুটো বৈশিষ্ট্য কি পাচ্ছি? একটা হচ্ছে আর্থিক লেনদেন হতে হবে, আরেকটা হবে এটা টাকা বা মুদ্রাতে মাপা যাবে। তাহলে আমরা ট্রানজাকশন কাকে বলবো? না, আমাদের যদি আর্থিক অবস্থার মানে কোনো লেনদেনের ফলে আমাদের যদি আর্থিক অবস্থার একটা চেঞ্জ হয়, তাহলে তাকে আমরা ট্রানজাকশন বলবো। আর এই ট্রানজাকশন অবশ্যই টাকা বা মুদ্রাতে মাপা যাবে। ঠিক আছে? এবার ট্রানজাকশন কত ভাগে, ট্রানজাকশনকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? ট্রানজাকশনকে আমরা অ্যাকাউন্টেন্সির ভাষায় আমরা দুভাবে ভাগ করতে পারি। কি কি সেই দুটো ভাগ?
ট্রানজাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল মানে যেটা চোখে আমরা দেখতে পাচ্ছি না, যা চোখে দেখা যায় না, খালি চোখে আমরা এটা বুঝতে পারবো না বা দেখতে পাবো না, কিন্তু একটা ঘটনা ঘটে যাচ্ছে। এর উদাহরণ আমি দেব পরে। আরেকটা কি, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি, অবভিয়াসলি এর অপোজিটটা হবে এক্সটার্নাল ট্রানজাকশনটা কি, যা চোখে দেখা যাচ্ছে। যেমন কোনো গুডস পারচেজ, মানে কিছু কিনলাম আমরা, কিছু বিক্রি করা হলো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আর এটা কি, ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন কথাটা আমরা অ্যাকাউন্টসে অনেক পাবো। এই জিনিসটা আমরা পরবর্তীকালে আরও ডিসকাস করব বা আমরা জানবো এটা কাকে বলে। ঠিক আছে। তো এখন আমরা শুধু এমনি বুঝে রাখি, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে আমাদের কোনো বিল্ডিং, মানে কোনো বাড়ি আছে যেটা ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে, বা কোনো যন্ত্রপাতি মেশিনারি যেটা ব্যবসাতে ব্যবহার হচ্ছে, সেটা ক্ষয় একটা হতে থাকে কালের, মানে যত টাইম পাস অন হতে থাকে তাতে একটা, এই যে এতদিন ধরে সেটা ব্যবহার হচ্ছে, একটা ক্ষয় হতে থাকে, মেশিনের ক্ষয় হতে থাকে। তো সেটাকে ডেপ্রিসিয়েশন, সোজা কথা একদম মানে পাতি বাংলায় যাকে বলে ডেপ্রিসিয়েশন বা ক্ষয়, মেশিনারি বা বিল্ডিং যার ক্ষয়টা হচ্ছে তাকে বলে। তো এটা আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এর ফলে কি হচ্ছে, আমার মেশিনারির যে মূল্য ছিল, ধরো একটা মেশিনারি আমি 10,000 টাকায় কিনলাম, 10,000 টাকায় আমি একটা মেশিনারি কিনলাম। যখন এটা কিনলাম, ধরো আমার তবে ডেট ছিল 1/10/2012 আমি কিনলাম। তারপর 1/10/2018, তার মানে এই যে কত বছর গেল, 12, 13, 13, 14, 15, 16, 17, 18, তার মানে 6 বছর পর এই মেশিনারিটা কি একই ভ্যালু থাকবে? কখনোই না। তার মানে এটা হয়তো কমতে 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 তার বিক্রয় করলে আমি কি পাবো, মাত্র হয়তো 2,000 টাকা পাবো। তাহলে কি হচ্ছে, এখানে একটা আর্থিক ক্ষয় বা ক্ষতি হচ্ছে না আমার? তাহলে এখানে একটা, আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি না, তাহলে এমন একটা ঘটনা ঘটছে ভেতরে, তাহলে এটাকে আমরা কি বলছি, ইন্টারনাল ট্রানজাকশন। আর যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেমন কোনো জিনিস বিক্রি করা হলো, কোনো কিছু আমি কিনলাম, তা সেগুলো আমি চোখে দেখতে পাচ্ছি, তাহলে সেটাকে আমি বলছি কি, এক্সটার্নাল ট্রানজাকশন। তাহলে ট্রানজাকশন অ্যাকাউন্টেন্সিতে আমার কাকে বলে না, ইফ দেয়ার ইজ আ ফিনান্সিয়াল চেঞ্জ ইন দ্য কন্ডিশন অফ আ বিজনেস, তাহলে দ্যাট ইজ কল্ড আ ট্রানজাকশন। মানে আমার যদি আর্থিক কোনো লেনদেন হয় আমার ব্যবসায়, তাহলে তাকে আমরা ট্রানজাকশন বলবো অ্যাকাউন্টিংয়ের ভাষায়। আর কি জানি আমরা শিখলাম, ট্রানজাকশন অবশ্যই একটা আর্থিক লেনদেন হতে হয়, মানে অর্থ সংক্রান্ত কিছু সেটা হতে হবে। যখন অর্থ সংক্রান্ত কিছু, তার মানে সেখানে কি, সেখানে নিশ্চয়ই একটা আর্থিক লেনদেন হবে, আর তাকে আমরা নিশ্চয়ই অর্থে পরিমাপ করতে পারবো। তাহলে এমন কোনো ঘটনা যেটা অর্থে পরিমাপ করা যায়, তাহলে তাকে আমরা কি বলবো, আর্থিক ট্রানজাকশন বা লেনদেন, ব্যবসায় ট্রানজাকশন বলবে। ঠিক আছে। এবার আমরা কিছু এক্সাম্পলস আলোচনা করব, সেই এক্সাম্পলসগুলো দেখে আমরা বলবো কোনটা ট্রানজাকশনস আর কোনটা ট্রানজাকশনস নয়। তো সেটা আলোচনা করলে আমার মনে হয় তোমরা খানিকটা বুঝতে পারবে অ্যাকাউন্টেন্সিতে ট্রানজাকশন কাকে বলে। এটা অ্যাকাউন্টেন্সির যে বেসিক কনসেপ্টস আছে তোমরা বইতে পাবে, তো বেসিক কনসেপ্টের মধ্যে এই জিনিসটা পাবে।